ও লাবণী, বাবা চিৎকার করছো কেন? আরে দারুণ খবর, পাত্র পেয়ে গেছি। কার পাত্র? কিসের পাত্র? তোমার পছন্দের নয় গো, আমাদের মেয়ে সৃজিতার জন্য। আমার বন্ধু রমেশ, রমেশের ছেলে সুজয় ইঞ্জিনিয়ার। কাল থেকে সৃজিতাকে আর কেউ তেলির মেয়ে বলে রাগাবে না, ওর পরিচয় হবে ইঞ্জিনিয়ারের বউ। ভালো খবর। কাহার আবার? তোর। আমার বিয়ের কথা হচ্ছে। আমার বিয়ের কথা আর তোমরা আমাকে জানাওনি। আর তাছাড়া আমার বিয়ের বয়স হয়নি বাবা। হ্যাঁ জানি বয়স হয়নি, কিন্তু যা ভাবছি তা ভালোর জন্যই ভাবছি না। মা, আমি রাজাকে ছাড়া কাউকেই বিয়ে করব না। এই, আমার মুখে মুখে কথা বলছিস, এক থাপ্পড়ে তোর মুখ ভেঙে দেবো। না না, তুই তো বড় হয়েছিস, অনেক বড় হয়েছিস, তোকে কেন মারবো? আমি আমার নিজেকে শেষ করে দেব। কি হলো, কোনো কথা বলছো? তোর বাবা যদি কিছু হয় না, তুই আমাকেও পাবি না, তখন থাকিস ওই রাজাকে নিয়ে। বাবা শোনো না, আমি তোমার কথা শুনবো। তুমি যার সাথে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব। মা আমার, বাহ, খুব ভালো কথা। তাহলে তাহলে আর দেরি করবো না, যাই তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করি। যাই যাই মা, এখন অনেক কাজ করতে হবে, অনেক অনেক কিছু। দিদি ভাই, দিদি ভাই, এখানে একা দাঁড়িয়ে তুই? দাদু, আমি রাজাকে ছাড়া বাঁচবো না। দেখ, তোদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ঈশ্বর মুখ তুলে তাকাবেন, ঈশ্বর তাকাবেন। কিন্তু দাদান, বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছে, এখন আমি কি করব? সেই তো ভাবছি, তোর বাবার মুখের উপরে যেখানে আমি কথা বলতে পারি না, সেখানে তুই তুই চিন্তা করিস না দিদি ভাই, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না।